একটি ছোট্ট গ্রামের নাম ছিল শান্তিপুর। সেই গ্রামের বাজারের এক কোণায় একটি ছোট্ট মুদি দোকান ছিল। দোকানটির মালিক ছিলেন রহিম। দোকানটি খুব ছোট হলেও তার সততার জন্য সবাই তাকে চিনত। কিন্তু সততা থাকলেও ভাগ্য যেন তার সঙ্গে ছিল না। প্রতিদিন খুব অল্প বিক্রি হতো। সংসার চালানোই ছিল বড় কষ্টের। রহিমের স্ত্রী আয়েশা ছিলেন খুব পরিশ্রমী ও ধৈর্যশীলা। ভোরে উঠে রান্না করতেন, ঘরের কাজ শেষ করতেন, তারপর দোকানে এসে স্বামীকে সাহায্য করতেন। তিনি কখনো স্বামীর কষ্ট দেখে হতাশ হতেন না, বরং বলতেন, একদিন আমাদের ভালো সময় আসবেই। একদিন সকাল থেকেই দোকানে কোনো ক্রেতা এলো না। দুপুর গড়িয়ে গেল, কিন্তু বিক্রি হলো মাত্র 50 টাকার। রহিম চুপচাপ বসে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আয়েশা এসে বলল, মন খারাপ করো না, আজ না হলে কাল ভালো হবে, আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন। ঠিক তখনই এক বৃদ্ধ লোক লাঠিতে ভর দিয়ে দোকানে এলেন। তিনি বললেন, বাবা, আমার ঘরে এক মুঠো চালও নেই, যদি একটু চাল, ডাল আর তেল দাও, পরে টাকা দিয়ে দেব। রহিম একবারও ভাবল না। সে দোকান থেকে সব জিনিস বের করে বৃদ্ধের হাতে দিল। বৃদ্ধের চোখে পানি চলে এলো। তিনি বললেন, আল্লাহ তোমাদের সুখী করুন। কয়েকদিন পর সেই বৃদ্ধ আবার দোকানে এলেন। এবার তিনি শুধু ধার শোধ করলেন না, গ্রামের আরও কয়েকজন মানুষকে সঙ্গে নিয়ে এলেন। বৃদ্ধ বললেন, এই দোকানে খুব সৎ, আমি বিপদে ছিলাম, কিন্তু তিনি আমাকে ফিরিয়ে দেননি। আপনারাও এখান থেকেই বাজার করবেন। সেদিন থেকেই রহিমের দোকানে ক্রেতার সংখ্যা বাড়তে লাগল। প্রতিদিন আগের চেয়ে বেশি বিক্রি হতে লাগল। মাসখানেক পরে রহিম দোকানে নতুন তাক লাগালো। চাল, ডাল, বিস্কুট, সাবান, তেল সবকিছুর পরিমাণ বাড়িয়ে দিল। আয়েশা খুশি হয়ে বলল, দেখেছ, সততার ফল কখনো নষ্ট হয় না। রহিম উত্তর দিল, তুমি পাশে না থাকলে আমি এতদূর আসতে পারতাম না। একদিন এক ধনী ব্যবসায়ী রহিমের দোকানে এলেন। তিনি দেখলেন দোকানে অনেক ভিড়। তিনি রহিমকে বললেন, তুমি চাইলে আমি তোমাকে কম দামে মাল দেব। রহিম সেই প্রস্তাব গ্রহণ করল। এরপর তার লাভ আরও বাড়ল। কিন্তু সে কখনো মিথ্যা ওজন দিত না বা খারাপ জিনিস বিক্রি করত না। আয়েশা বলল, আমরা গরিব ছিলাম বলে কষ্ট বুঝি, তাই কেউ বিপদে এলে তাকে ফিরিয়ে দেবে না। রহিম বলল, ঠিক তাই, আমাদের দোকান শুধু ব্যবসার জন্য নয়, মানুষের উপকারের জন্যও থাকবে। এরপর প্রতি শুক্রবার তারা কয়েকটি গরিব পরিবারকে বিনা দামে চাল ও ডাল দিতে শুরু করল। গ্রামের মানুষ রহিম ও আয়েশাকে আরও বেশি ভালোবাসতে লাগল। সবাই বলতো, টাকা দিয়ে বড় হওয়া যায়, কিন্তু ভালো মানুষ হতে হলে বড় মন লাগে। কয়েক বছর পর রহিমের ছোট দোকানটি বাজারের সবচেয়ে বড় দোকানগুলোর একটি হয়ে